পাবনায় দেখা দিয়েছে সার সংকট, চাহিদা মতো পাচ্ছে না কৃষকরা। এ নিয়ে এই সুযোগে খুচরা পর্যায়ে বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন শাহিন রহমান। শাহিন রহমান, একদিকে কৃষকরা সার পাচ্ছে না এবং যা পাচ্ছেন তাও আবার চড়া দামে কিনতে হচ্ছে। এ নিয়ে কৃষকরা কি বলছেন, ডিলার বা সার ব্যবসায়ীরাই বা কি বলছেন? আসলে কৃষকের যে সার সংকট সেটি কিন্তু নতুন নয়। ইতিপূর্বে আমরা দেখেছি গত বছর ঠিক এই সময়টাতেই সারের কৃত্রিম সংকট কিন্তু তৈরি হয়েছিল। যে আমরা এই মুহূর্তে পাবনার আটঘরিয়া উপজেলার একটি মাঠে রয়েছি। সেই মাঠে আমরা দেখতে পাচ্ছি যে কৃষক কিন্তু এখানেই আমন যেটি সেটি তারা বপন করেছেন এবং সেখানে তারা সার দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে একজন কৃষককে সে সার দিতে দেখেছি এবং তার সঙ্গে আমরা কথা বলেছি যে তাদের যে চাহিদা মাফিক সার, সেই সার তারা পাচ্ছেন না। অর্থাৎ খুচরা পর্যায়ে তারা কিনতে গেলে তাদের যেখানে প্রয়োজন এক বস্তা সার, সেখানে তারা 10 কেজি পাচ্ছেন, 5 কেজি পাচ্ছেন। এবং খুচরা ব্যবসায়ীরা বলছেন যে তারা ডিলারের কাছ থেকে যেভাবে তারা সরবরাহ পাচ্ছেন ঠিক সেটুকু তারা বিক্রি করছেন এবং কৃষকদের কাছে সেটি বিক্রি করছেন। কৃষকরা যে সারের দাবি জানাচ্ছেন সেটি তারা দিতে পারছেন না। তবে ডিলারদের সঙ্গে আমরা কথা বলেছি, ডিলাররা তা আমাদেরকে দেখিয়েছেন তাদের কাছে পর্যাপ্ত সার রয়েছে, সারের মজুত রয়েছে, কিন্তু তারা স্বীকার করেননি সার সংকটের বিষয়টি। তবে কৃষকদের যে অভিযোগ সেটি হচ্ছে যে কৃত্রিম সংকট তৈরি করে কিন্তু এই বড় ব্যবসায়ী ডিলার যারা রয়েছেন তারা কিন্তু এই সারের বেশি দাম নিচ্ছেন এবং বেশি দামে বিক্রি করছেন। প্রতি বছরে ঠিক এই সময়টাতেই এরকম হয় বলে কৃষকরা অভিযোগ করেছেন এবং এই বিষয়টি নিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত সারের জেলায় যে চাহিদা, সেই চাহিদা যেটুকু বরাদ্দ পেয়েছে সেটি সরবরাহ ডিলারদের মাধ্যমে করেও এখন অনেকগুলো সার কিন্তু তাদের কাছে মজুদ রয়েছে। অর্থাৎ সার সংকটের কোনো সম্ভাবনা কথা তারা উড়িয়ে দিয়েছেন এবং তারা বলছেন যে কিছু অসাধু ব্যবসায়ী যারা বেশি মুনাফা লাভের আশায় মূলত এই কৃত্রিম সংকটটি তৈরি করেন এবং প্রতি বছর এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে সারের যে চাহিদা সেটি কম থাকে এবং যে কারণে বরাদ্দটাও কম আসে এবং আগামী মাস অর্থাৎ অক্টোবর মাসে সারের যে চাহিদা থাকবে বেশি এবং তখন বরাদ্দ বেশি পাবে। তারা এমনটি জানিয়েছেন এখন পর্যন্ত আমরা যেটি কৃষি অধিদপ্তর থেকে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে বলা যায় যে পাবনার যে কৃষির যে বিভাগটি রয়েছে, সেই কৃষি বিভাগের যে তথ্য সেটি তারা কিন্তু বলেছেন সারের কোন সংকট এখন পর্যন্ত তারা নয়, তাদের কাছে নেই। এবং কৃষকরা যে অভিযোগটি করেছেন সেই অভিযোগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা বলছেন যে তারা এই বিষয়টি নজরদারিতে রেখেছেন এবং ইতিমধ্যেই গত সপ্তাহে তারা বেশ কয়েকটি অভিযান পরিচালনার কথা জানিয়েছেন, যেখানে কয়েকজন সার ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। তো সব মিলে সারের যে পাবনায় যে সারের যে চিত্র বর্তমানে, সেই চিত্রটি হচ্ছে এরকম যে সারের সংকটটা তারা কৃষক পর্যায়ে আছে, কিন্তু ডিলার এবং খুচরা ডিলাররা স্বীকার করছেন না, খুচরা ব্যবসায়ীরা কিন্তু সার সংকটের কথা স্বীকার করেছেন। তো সব মিলিয়ে এই হচ্ছে পাবনার সারের অবস্থা। জি, শাহিন রহমান, পাবনা থেকে সার সংকট নিয়ে জানাচ্ছিলেন শাহিন রহমান।